কষ্ট, চোখের কোণে জমে থাকা নোনতা জল, নিভৃত রাতে নিঃশব্দে কেঁদে ফেলা, মনের ভেতর এক অজানা ভার, আর বারবার মনে হওয়া, আল্লাহ আমার দুঃখ জানেন তো। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কথা বলি হৃদয়ের গভীর থেকে। আজকের পর্বে কথা বলবো সেই সত্যটা নিয়ে, যেখানে আপনার কষ্ট, ঠিক সেখানেই আল্লাহর রহমতের ছায়া। কান্না, কষ্ট, নীরবতা, একা একটা রাত, কিন্তু ওপারে এক চুপচাপ দয়া, যা তোমার প্রতিটি দুঃখে আলো ঢেলে দিচ্ছে। এটাই বিশ্বাস, এটাই ইসলাম, এটাই জীবন যখন তুমি আল্লাহকে বিশ্বাস করো। স্বাগতম প্রিয় দর্শক, আপনি শুনছেন সিরাত আত-তাকওয়া। আজকের থিম, তোমার যেখানেই কষ্ট হচ্ছে ঠিক সেখানেই আল্লাহ দয়া কাজ করছে। আমরা অনেক সময় ভাবি কষ্ট মানেই আল্লাহ দূরে আছেন। আমরা চোখের পানি লুকাই, কিন্তু ভেতরে একটাই প্রশ্ন জ্বলে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আসলে না, আল্লাহ কখনোই ভুলেন না। তুমি যেই জায়গায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছ, তোমার যেই জায়গাটা সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে, ঠিক সেখানেই আল্লাহ রহমত সব থেকে বেশি কাজ করে। কোরআনের আলো থেকে শুরু করি। সূরা আনকাবুত আয়াত 2। মানুষ কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঈমান মানেই পরীক্ষা, আর পরীক্ষা মানেই কষ্ট, আর কষ্ট মানেই তোমার ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে। একজন মানুষ দিনের পর দিন চাকরি পাচ্ছিল না, ঋণে ডুবে গেছে। রাতের বেলা সে একা বসে আল্লাহর কাছে কাঁদতো, ইয়া আল্লাহ, তুমি কি আমার কান্না শুনো না? কিন্তু সে জানতো না, তার এই কান্নাগুলোর মধ্যেই আল্লাহ তার হৃদয়কে পরিশুদ্ধ করছেন। 3 মাস পর এমন একটা চাকরি পেল যা তার আগে কখনো চিন্তাও করেনি। সে বলল, যদি আমি আগেই পেয়ে যেতাম, আমি এই ব্যক্তিত্বটা তৈরি করতে পারতাম না। তোমার কষ্টই তোমাকে গড়ে তোলে, আর কষ্টের সময়টাই আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন। প্রিয় ভাই ও বোন, তোমার কষ্টের গভীরে এক অদৃশ্য রহমত কাজ করছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু পরের পর্বে আমরা জানবো আল্লাহ কেন তোমার কান্নাকে বিলম্বে জবাব দেন। একটা প্রশ্ন যা মুমিনের হৃদয়কে ছিঁড়ে ফেলে, আল্লাহ কেন চুপ আছেন? আমি এত কান্না করি তবুও কিছু হয় না কেন? কিন্তু আসল সত্যটা হলো, আল্লাহ চুপ থাকেন না। তিনি প্রস্তুত করেন, তিনি পরীক্ষা নেন, তারপর বদলে দেন। চলো তাকাই কোরআনের আলোতে। সূরা ইউসুফ আয়াত 100। এটাই আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। শয়তানের প্ররোচনায় আমাকে আমার ভাইদের মাঝে যে বিভেদ হয়েছিল তা মিটিয়ে দিয়েছেন। জ্যোৎস্না রাতে চোখের পানি ফেলতেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়েরা গর্তে ফেলে দিয়েছিল। শৈশব কেটেছে বন্দিত্বে, যুবক বয়স কাটিয়েছে নির্দোষ হয়েও জেলে। কিন্তু কষ্টের প্রতিটা ধাপে আল্লাহ তাকে একজন নেতা, নবী ও দয়ালু শাসকে পরিণত করছিলেন। তোমার সাথেও হয়তো এমনই কিছু হচ্ছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তুমি গড়ে উঠছো। আল্লাহ তোমার অন্তরকে তৈরি করছেন এমন এক ভবিষ্যতের জন্য, যেখানে তুমি নিজের দোয়ার জবাব পাবে, চোখে জল এনে দেবে এমন ভাবে। বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ 3 ভাবে জবাব দেন। 1, যা চায় তা দেন। 2, এর চেয়ে ভালো কিছু দেন। আর 3, অথবা কিয়ামতের দিন সেটার বিনিময়ে বিপদ ছড়িয়ে দেন। তিরমিজি। তাহলে বোঝা গেল, আল্লাহ কখনোই দোয়ার জবাব না দিয়ে থাকেন না, তিনি বরং সেটাকে সবচেয়ে ভালোভাবে পরিচালনা করেন। রাতের নিঃশব্দতা মানেই তীব্র প্রস্তুতি। তোমার রাতের কান্না, তোমার একা বসে থাকা, তোমার নীরব চোখের জল, সবকিছুই আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। তিনি সেই দিনের জন্য তোমাকে তৈরি করছেন, যেদিন তুমি হাঁপাতে হাঁপাতে সিজদায় পড়ে যাবে আর বলবে, ইয়া আল্লাহ, আজ বুঝলাম তুমি তখনও আমার সাথে ছিলে। কষ্ট মানেই ধ্বংস না,
কষ্ট মানেই আল্লাহ রেগে গেছেন না। অনেক সময় কষ্টই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ যদি তোমাকে সব সময় আরামে রাখতেন, তুমি হয়তো ভুলে যেতে পারতেন না তাকে। আল্লাহ কিভাবে বান্দাকে কষ্ট দিয়ে তোয়ার মানুষ বানান। তোমাকে হয়তো এক সময় দুনিয়া ভীষণ আনন্দ দিচ্ছিল, চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি, কিন্তু হঠাৎ সবকিছু থেমে গেল। প্রিয়জন হারিয়ে গেলে, চাকরি চলে গেলে, প্রেম ভেঙে গেলে, মানসিক চাপ বেড়ে গেলে, তখন তুমি রাত জেগে চুপচাপ চোখের পানি ফেলেছ, মনে মনে বলেছ, হে আল্লাহ, আমি ভেঙে যাচ্ছি, শুধু তুমিই জানো আমি ঠিক কতটা ক্লান্ত। তখনই তুমি হয়তো প্রথম তাকে ইয়া রহমান বলে ডাকলে। কোরআনের আলোতে দেখো এই কষ্ট কতটা মূল্যবান। সূরা আম্বিয়া আয়াত ৮৩। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, তুমি তো সবচেয়ে দয়ালু। সুবহানাল্লাহ। তিনি শুধু দোয়া করলেন না, তিনি আল্লাহর রহমতের উপর তাওয়াক্কুল করে প্রার্থনা করলেন। এই দোয়াটা হয়তো আরামের সময় তার মুখে আসতো না, কিন্তু কষ্ট তাকে সেই ভাষা শিখিয়ে দিল যা শুধু দোয়ার না, বরং ভালোবাসার প্রকাশ। তোমার কষ্টই তোমাকে এমন এক দোয়া শেখাচ্ছে যেটা তুমি অন্য কোনো অবস্থায় শিখতে না। হয়তো তুমি এখন বলছো, হে আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না, শুধু তুমি যেন আমার পাশে থাকো। এই দোয়া, এই হৃদয়ের আরতি, এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যখন কিছু নিয়ে নেন, তখন কিছু দিয়ে দেন। তুমি যে হারিয়েছো সেটা শুধু দুনিয়ার হিসাব। আল্লাহ তোমার হৃদয়ে এমন কিছু দিচ্ছেন যা মানুষ চোখে দেখে না, কিন্তু যেটা আখিরাতে পাহাড় সম নেকির হিসাব তৈরি করে। তুমি এখন যেভাবে সিজদায় দাঁড়াচ্ছ, একদিন তাকিয়েও দেখবে না সেই পুরনো কষ্টের দিকে, কারণ তখন তুমি বুঝবে এই কষ্টই তোমার চাবি ছিল জান্নাতের দরজায় ঢোকার আগে। একটা কান্না আছে যা কেউ শোনে না, একটা কষ্ট আছে যা তুমি কাউকে বলো না, একটা চাপ আছে যা শুধু রাতের নিঃশব্দে তুমি টের পাও। কিন্তু এসব তুমি যাকেই না দেখাও না কেন, আল্লাহ ঠিক জানেন। তিনি দেখেন তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নাও, তুমি কিভাবে মুখে হাসি রাখো, তুমি কিভাবে অন্যদের শক্তি হও যখন নিজেই দুর্বলতায় ভেঙে পড়ো। কেউ না দেখলেও আল্লাহ দেখেন সেই সিজদার কান্না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি হয়তো একটু কেঁদে ফেলো, হে আল্লাহ, আর পারছি না, হে আল্লাহ, তুমি জানো আমি কি চাই। তুমি হয়তো কাউকে বলো না, কিন্তু সে কান্না তোমার রব শুনছেন সবচেয়ে গভীর ভালোবাসায়। হাদিস থেকে শিখি একাকী কান্নার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তার মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে। বুখারী এবং মুসলিম। তুমি যখন চুপচাপ কাঁদো, কারো প্রশংসা পাওয়ার জন্য না, শুধু আল্লাহকে স্মরণ করে, তখন সে কান্না হয়ে যায় তোমার আখিরাতের ঢাল। এই কান্না হচ্ছে কষ্টের উপহার। তুমি ভাবো এটা দুর্বলতা, কিন্তু আল্লাহ জানেন এই কান্নাই তোমাকে ধীরে ধীরে পরিণত করছে এক আল্লাহ ভীরু বান্দায়। এই কান্না হচ্ছে সেই নদী যেটা তোমার পাপ ধুয়ে দিচ্ছে, যেটা তোমার অন্তর নরম করছে, যেটা তোমার তাকওয়া বাড়াচ্ছে। এমনও দিন আসবে ইনশাআল্লাহ যখন তুমি আল্লাহকে বলবে, এই কষ্টের জন্যই শুকরিয়া হে আল্লাহ, কারণ এই কষ্টই তোমার দোয়া বদলে দিয়েছে, এই কান্নাই তোমার তাকওয়ার স্তর বাড়িয়েছে, এই নিঃশব্দ যন্ত্রণাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়েছে। তুমি কষ্টে আছো, তুমি ভেতরে ভেঙে পড়ছো, তোমার মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। তবে আজ একটা কথা গভীর করে মনে রেখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরিশুদ্ধ করার জন্যই কষ্ট দেন, ভাঙার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য। কষ্ট মানেই আল্লাহ তোমার কাছে আসতে চাচ্ছেন। আল্লাহর প্ল্যান সবসময় দয়া ও হিকমতে পূর্ণ।
এমন কোনো কষ্ট নেই যেখানে আল্লাহর মেহেরবানির ছোঁয়া নেই। তুমি যেটাকে অভিশাপ ভাবছ, সেটাই হতে পারে তোমার তাকদীরের মোড় ঘুরিয়ে দেওয়া উপহার। কোরআনের ভাষায় দুঃখের মাঝেই রহমত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো ভাবো না আল্লাহ মুমিনদেরকে তোমাদের অবস্থায় ছেড়ে দেবেন যতক্ষণ না তিনি ভালো আর মন্দকে পৃথক করেন। সূরা আলে ইমরান 139। অর্থাৎ এই কষ্টই তোমাকে আল্লাহর প্রিয় বানিয়ে তুলছে। এই চাপই তোমার ভিতর থেকে গফলত দূর করছে। উদাহরণ, কিভাবে কষ্টে মানুষ বদলায়। এক সময় হয়তো তুমি নামাজে গফলতি করতে, কিন্তু কষ্ট পেয়ে সিজদায় ফিরে এসেছো। তুমি হয়তো আগে কাঁদতে জানতে না, কিন্তু আজ কান্না করছো আল্লাহর জন্য। তুমি আগে হয়তো ভয় পেতে, আজ তোমার তাওয়াক্কুল বেড়েছে। এই পরিবর্তন কিসের মাধ্যমে এলো? ঠিক সেই কষ্টের মাধ্যমে যেটা তুমি এড়িয়ে যেতে চেয়েছিলে। তোমাকে ভাঙার জন্য নয়, বরং নতুন করে গড়ার জন্য। যতটুকু কষ্ট পেয়েছো, ততটুকুই তুমি পরিণত হয়েছো। যত গভীর যন্ত্রণা পেয়েছো, তত গভীর হয়েছে তোমার দোয়া। যত একা হয়েছো, তত বেশি নির্ভরশীল হয়েছো একমাত্র আল্লাহর উপর। এই গড়ার প্রক্রিয়া সহজ হয় না, কিন্তু ফলাফল হয় ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। একসময় তুমি অনেককে ধরে রেখেছিলে, ভাবছিলে ওরাই তোমার ভরসা, ওরাই তোমার আশ্রয়। কিন্তু এক এক করে সবাই সরে গেল। কেউ সময় দিল না, কেউ বুঝলো না, আর কেউ বোঝার ভানও করল না। তুমি তখন একা, নিঃসঙ্গ। আর ঠিক তখনই শুরু হয় আল্লাহর কুদরত। যেখানে সৃষ্ট ব্যর্থ, সেখানে সৃষ্টিকর্তার দয়া সফল। মানুষের সাহায্য সীমাবদ্ধ, তাদের সহানুভূতি ক্লান্ত হয়ে যায়, তাদের সান্ত্বনা কখনো কখনো তোমার ঘা আরো বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ, তার দয়া অনন্ত, তার রহমত সীমাহীন, তার সাহায্য কখনো দেরি হয় না, ঠিক সময়েই আসে। আল্লাহ নিজেই বলেন, কে তোমাকে উত্তর দেয় যখন তুমি বিপদে পড়ো? কে বিপদ দূর করে দেন? সূরা নমল আয়াত 62। আল্লাহ জানেন তুমি আজ কতটা ভেঙে পড়েছ। তিনি দেখেন কেমন করে তুমি একা বসে কাঁদো। তিনি অনুভব করেন তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো। মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখন খুলে যায় আরো বড় ভাবে। উদাহরণ, হাজরা আলাইহিসসালামের জমজম কূপ। একটা মায়ের কাহিনী তুমি জানো, যিনি একা নিঃসন্তান শিশু নিয়ে মরুভূমিতে ছিলেন। কেউ ছিল না পাশে, শুধু কষ্ট আর দুশ্চিন্তা। তখন তিনি সাফা মারওয়া পাহাড়ের মাঝে ছুটছিলেন, বারবার পানির জন্য, বাচ্চার জন্য। মানুষ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন, আর আল্লাহর পক্ষ থেকেই এলো জমজম কূপ। এটাই আল্লাহর স্টাইল। যেখানে মানুষ থামে, সেখানে তিনি শুরু করেন। তুমি কারো মুখাপেক্ষী নও। মানুষ না থাকলেও তুমি একা নও। যেসব ভালোবাসা ভেঙে গেছে, সেগুলোর পরিবর্তে আল্লাহ আছেন। যেসব আশা ভেঙে গেছে, সেগুলোর পরিবর্তে নতুন দরজা খুলবে ইনশাআল্লাহ। শুধু তুমি ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো। আল্লাহ দেখছেন, আল্লাহ লিখে রাখছেন, আর আল্লাহ সময় মতো বদলে দিচ্ছেন। কখনো কি ভেবেছো কেন হঠাৎ সবাই বদলে যায়? কেন একে একে সবাই দূরে সরে যায়? কেন তুমি যাদেরকে আঁকড়ে ধরেছিলে তারা তোমাকে ছেড়ে দেয়? কারণ আল্লাহ তোমাকে তাদের থেকে বাঁচাতে চান আর নিজের বানিয়ে নিতে চান। তোমাকে আলাদা করা হচ্ছে কারণ তুমি নির্বাচিত। কেউ হুট করে বদলে গেল, সম্পর্কটা ভেঙে গেল, কাছের মানুষ দূরের হয়ে গেল, বন্ধুরা দূরে সরে গেল। তুমি হয়তো বললে, কেন আমার সাথেই বারবার এমন হয়? আসলে এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে একটা মহা রহস্য। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনিই তাকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে নিজের পথে আনেন। নবীদের জীবনে দেখো, ইব্রাহিম আলাইহিসসালাম
তাকে পরিবার থেকে আলাদা করা হয়েছিল। ইউসুফ আলাইসাল্লাম, তাকে ভাইয়েরা ফেলে দিয়েছিল কূপে। মুসা আলাইসাল্লাম, তাকে আলাদা করা হয়েছিল রাজপ্রাসাদ থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। সবাইকে আল্লাহ একাকী করেছিলেন, কারণ তিনি তাদেরকে প্রস্তুত করছিলেন বড় দায়িত্বের জন্য। তোমার কষ্টের মাঝে একটা দাওয়াত আছে। তুমি যাদের হারিয়েছ, তারা ছিল কেবল একটা পর্যায়, একটা পরীক্ষা। তাদের চলে যাওয়া ছিল আল্লাহর দয়া, কারণ তারা হয়তো তোমার ঈমানের জন্য ক্ষতি করছিল। তুমি আজ একা, তুমি আজ অশ্রুসিক্ত, তুমি আজ মনে করছো সবাই ছেড়ে গেছে। তোমার এই একাকিত্ব আসলে আল্লাহর সাথে পুনর্মিলনের দাওয়াত। যখন একা থাকো তখন দোয়া আরো গভীর হয়। তুমি কখনো খেয়াল করেছো? মানুষ কমে গেলে, ব্যস্ততা কমে গেলে, সম্পর্ক ভেঙে গেলে, তখন তোমার সিজদা লম্বা হয়, তোমার চোখ ভিজে যায়, তুমি কান্নায় আল্লাহর কাছে ফিরে যাও। এটাই আল্লাহ চেয়েছেন। তুমি হারাওনি, বরং তুমি পেয়ে গেছো। তুমি কারো ভালোবাসা হারিয়েছো, কিন্তু সেই বদলে পেয়ে গেছো আল্লাহর কুদরত। তুমি যে মানুষটার জন্য কেঁদেছো, তার বদলে আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। তুমি যে কষ্টে একা হয়ে গেছো, সেই কষ্টেই আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন। তুমি হয়তো কাঁদছিলে এক রাতে, বলছিলে আর পারছি না। তুমি হয়তো মনে করেছিলে এই কষ্টেই তুমি ভেঙে পড়বে, এই দুঃখেই তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না। সূরা আল বাকারা 286। আসলে তুমি ভাঙছো না, বরং গড়া হচ্ছ। তুমি যাকে ভাঙা বলছো, আসলে তা একটা নির্মাণ প্রক্রিয়া। যেমন গড়ার আগে মাটি খুঁড়ার আগে, যেমন ইট বসানোর আগে ভাঙতে হয় আগের দেয়াল, যেমন আগুনে পোড়ালেই সোনা খাঁটি হয়, তেমনি এই কষ্ট দিয়ে আল্লাহ তোমার অহংকার ভেঙে দিচ্ছেন, তোমার অন্তর নরম করছেন, তোমার দুনিয়াবি মোহ মুছে দিচ্ছেন। তুমি বদলে যাচ্ছ, তুমি উন্নত হচ্ছ। তুমি নিজেই খেয়াল করো, আগে তুমি নামাজে এত মনোযোগ দিতে পারতে? আগে তুমি রাতে উঠে কাঁদতে? আগে তুমি এত দোয়া করতে? এই কষ্ট, এই একাকিত্ব, এই দুঃখ তোমার তাওবা রাস্তাকে খুলে দিয়েছে, তোমার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে। কষ্ট নয়, এটা আল্লাহর স্পর্শ। এই যে তুমি এতদিন কান্নায় ভেঙে পড়ছো, এই যে তুমি তাসবিহ হাতে নিচ্ছ, এই যে তুমি রাতের নীরবতা ভেঙে আল্লাহর কাছে কাঁদছো, এটাই আল্লাহর দয়া, এটাই আল্লাহর পরিকল্পনা। ইউসুফ আলাইহিসসালামের গল্প কি মনে আছে? যখন ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, সবাই ভাবলো এটা তার ধ্বংস। কিন্তু জানো কি, ঠিক এই ঘটনাই তাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যায়। কূপই ছিল তার সাফল্যের পথ। তোমার জীবনে হয়তো ঠিক এমন কূপ এসেছে, যা তোমাকে আল্লাহর সান্নিধ্যের পথে নিয়ে যাচ্ছে। এই কষ্টটাই তোমাকে এমন বানাবে যা তুমি নিজেও চিনতে পারবে না। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ সেই কষ্টের জন্য, কারণ সেটাই আমার ঈমান জাগিয়েছে। যে কষ্টটা এখনো ভুলতে পারোনি, যে কষ্টটা মনে পড়লেই চোখ ভিজে যায়, তুমি জানো না আল্লাহ সেই কষ্টের মধ্যেই রেখেছিলেন এক বিশাল রহমত। হয়তো এখন বোঝো না, হয়তো সেটা এখন দেখতে পাচ্ছ না, কিন্তু কাল একদিন তুমি ঠিক দেখবে আল্লাহর প্ল্যান সবসময় সেরা ছিল। তুমি কি জানো, কারোর চোখের পানি বৃথা যায় না। প্রতিটি অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু হারায় না। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। সূরা আনফাল 8:46। যখন তোমার সহ্য ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কষ্টের মুহূর্তগুলো, তিনি আমুল হুজুন, দুঃখের বছর পার করেছেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, তায়েফে গিয়েও পাথর খেয়েছেন। কিন্তু এরপর মেরাজ ঘটল, আল্লাহ নিজে তাকে ডেকে নিলেন। সবচেয়ে বড় সম্মান তারই জন্য অপেক্ষা করছিল। তোমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হতে পারে। এই কষ্টটাই তোমাকে সবচেয়ে বড় নিয়ামতের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মনে রেখো, কষ্ট পাপ নয়, বরং পবিত্র হওয়ার একটা রাস্তা। যখন কেউ কষ্ট পায়, আল্লাহ তার গুনাহ মাফ করেন। যখন তুমি কাঁদো, তুমি হালকা হয়ে যাও, আর এই হালকাত্ব তোমার আত্মাকে উঁচু করে তোলে। তুমি শুধু ধৈর্য ধরো এবং আল্লাহর প্ল্যানকে বিশ্বাস করো, কারণ আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। তুমি জানো না, কিন্তু তোমার রব জানেন। তোমার মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সেটাই নতুন শুরু। আজকের এই কষ্টটাই হতে পারে তোমার জান্নাতের টিকিট,
এই চোখের পানিটাই হতে পারে আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তা। তাই ভেঙে পড়ো না, বরং সিজদায় পড়ে যাও, কারণ ঠিক এই কষ্টেই আল্লাহর দয়া সবচেয়ে বেশি কাজ করছে। এই ভিডিওটি যদি তোমার অন্তর ছুঁয়ে যায়, তাহলে আর কাউকে একা দুশ্চিন্তায় ভেঙে পড়তে দিও না। শেয়ার করে দাও একজন প্রিয় মানুষকে, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সিরাত আর তাকওয়া, যেখানে তোমার হৃদয়ের অন্ধকারে আলো জ্বালানো হয় আল্লাহর কথা দিয়ে।
কষ্ট, চোখের কোণে জমে থাকা নোনতা জল, নিভৃত রাতে নিঃশব্দে কেঁদে ফেলা, মনের ভেতর এক অজানা ভার, আর বারবার মনে হওয়া, আল্লাহ আমার দুঃখ জানেন তো। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কথা বলি হৃদয়ের গভীর থেকে। আজকের পর্বে কথা বলবো সেই সত্যটা নিয়ে, যেখানে আপনার কষ্ট, ঠিক সেখানেই আল্লাহর রহমতের ছায়া। কান্না, কষ্ট, নীরবতা, একা একটা রাত, কিন্তু ওপারে এক চুপচাপ দয়া, যা তোমার প্রতিটি দুঃখে আলো ঢেলে দিচ্ছে। এটাই বিশ্বাস, এটাই ইসলাম, এটাই জীবন যখন তুমি আল্লাহকে বিশ্বাস করো। স্বাগতম প্রিয় দর্শক, আপনি শুনছেন সিরাত আত-তাকওয়া। আজকের থিম, তোমার যেখানেই কষ্ট হচ্ছে ঠিক সেখানেই আল্লাহ দয়া কাজ করছে। আমরা অনেক সময় ভাবি কষ্ট মানেই আল্লাহ দূরে আছেন। আমরা চোখের পানি লুকাই, কিন্তু ভেতরে একটাই প্রশ্ন জ্বলে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আসলে না, আল্লাহ কখনোই ভুলেন না। তুমি যেই জায়গায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছ, তোমার যেই জায়গাটা সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে, ঠিক সেখানেই আল্লাহ রহমত সব থেকে বেশি কাজ করে। কোরআনের আলো থেকে শুরু করি। সূরা আনকাবুত আয়াত 2। মানুষ কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঈমান মানেই পরীক্ষা, আর পরীক্ষা মানেই কষ্ট, আর কষ্ট মানেই তোমার ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে। একজন মানুষ দিনের পর দিন চাকরি পাচ্ছিল না, ঋণে ডুবে গেছে। রাতের বেলা সে একা বসে আল্লাহর কাছে কাঁদতো, ইয়া আল্লাহ, তুমি কি আমার কান্না শুনো না? কিন্তু সে জানতো না, তার এই কান্নাগুলোর মধ্যেই আল্লাহ তার হৃদয়কে পরিশুদ্ধ করছেন। 3 মাস পর এমন একটা চাকরি পেল যা তার আগে কখনো চিন্তাও করেনি। সে বলল, যদি আমি আগেই পেয়ে যেতাম, আমি এই ব্যক্তিত্বটা তৈরি করতে পারতাম না। তোমার কষ্টই তোমাকে গড়ে তোলে, আর কষ্টের সময়টাই আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন। প্রিয় ভাই ও বোন, তোমার কষ্টের গভীরে এক অদৃশ্য রহমত কাজ করছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু পরের পর্বে আমরা জানবো আল্লাহ কেন তোমার কান্নাকে বিলম্বে জবাব দেন। একটা প্রশ্ন যা মুমিনের হৃদয়কে ছিঁড়ে ফেলে, আল্লাহ কেন চুপ আছেন? আমি এত কান্না করি তবুও কিছু হয় না কেন? কিন্তু আসল সত্যটা হলো, আল্লাহ চুপ থাকেন না। তিনি প্রস্তুত করেন, তিনি পরীক্ষা নেন, তারপর বদলে দেন। চলো তাকাই কোরআনের আলোতে। সূরা ইউসুফ আয়াত 100। এটাই আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। শয়তানের প্ররোচনায় আমাকে আমার ভাইদের মাঝে যে বিভেদ হয়েছিল তা মিটিয়ে দিয়েছেন। জ্যোৎস্না রাতে চোখের পানি ফেলতেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়েরা গর্তে ফেলে দিয়েছিল। শৈশব কেটেছে বন্দিত্বে, যুবক বয়স কাটিয়েছে নির্দোষ হয়েও জেলে। কিন্তু কষ্টের প্রতিটা ধাপে আল্লাহ তাকে একজন নেতা, নবী ও দয়ালু শাসকে পরিণত করছিলেন। তোমার সাথেও হয়তো এমনই কিছু হচ্ছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তুমি গড়ে উঠছো। আল্লাহ তোমার অন্তরকে তৈরি করছেন এমন এক ভবিষ্যতের জন্য, যেখানে তুমি নিজের দোয়ার জবাব পাবে, চোখে জল এনে দেবে এমন ভাবে। বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ 3 ভাবে জবাব দেন। 1, যা চায় তা দেন। 2, এর চেয়ে ভালো কিছু দেন। আর 3, অথবা কিয়ামতের দিন সেটার বিনিময়ে বিপদ সরিয়ে দেন। তিরমিজি। তাহলে বোঝা গেল, আল্লাহ কখনোই দোয়ার জবাব না দিয়ে থাকেন না, তিনি বরং সেটাকে সবচেয়ে ভালোভাবে পরিচালনা করেন। রাতের নিঃশব্দতা মানেই তীব্র প্রস্তুতি। তোমার রাতের কান্না, তোমার একা বসে থাকা, তোমার নীরব চোখের জল, সবকিছুই আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। তিনি সেই দিনের জন্য তোমাকে তৈরি করছেন, যেদিন তুমি হাঁপাতে হাঁপাতে সিজদায় পড়ে যাবে আর বলবে, ইয়া আল্লাহ, আজ বুঝলাম তুমি তখনও আমার সাথে ছিলে।
কষ্ট মানেই ধ্বংস না, কষ্ট মানেই আল্লাহ রেগে গেছেন না। অনেক সময় কষ্টই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ যদি তোমাকে সব সময় আরামে রাখতেন, তুমি হয়তো ভুলে যেতে পারতেন না তাকে। আল্লাহ কিভাবে বান্দাকে কষ্ট দিয়ে তোয়ার মানুষ বানান। তোমাকে হয়তো এক সময় দুনিয়া ভীষণ আনন্দ দিচ্ছিল, চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি, কিন্তু হঠাৎ সবকিছু থেমে গেল। প্রিয়জন হারিয়ে গেলে, চাকরি চলে গেলে, প্রেম ভেঙে গেলে, মানসিক চাপ বেড়ে গেলে, তখন তুমি রাত জেগে চুপচাপ চোখের পানি ফেলেছ, মনে মনে বলেছ, হে আল্লাহ, আমি ভেঙে যাচ্ছি, শুধু তুমিই জানো আমি ঠিক কতটা ক্লান্ত। তখনই তুমি হয়তো প্রথম তাকে ইয়া রহমান বলে ডাকলে। কোরআনের আলোতে দেখো এই কষ্ট কতটা মূল্যবান। সূরা আম্বিয়া আয়াত ৮৩। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, তুমি তো সবচেয়ে দয়ালু। সুবহানাল্লাহ। তিনি শুধু দোয়া করলেন না, তিনি আল্লাহর রহমতের উপর তাওয়াক্কুল করে প্রার্থনা করলেন। এই দোয়াটা হয়তো আরামের সময় তার মুখে আসতো না, কিন্তু কষ্ট তাকে সেই ভাষা শিখিয়ে দিল যা শুধু দোয়ার না, বরং ভালোবাসার প্রকাশ। তোমার কষ্টই তোমাকে এমন এক দোয়া শেখাচ্ছে যেটা তুমি অন্য কোনো অবস্থায় শিখতে না। হয়তো তুমি এখন বলছো, হে আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না, শুধু তুমি যেন আমার পাশে থাকো। এই দোয়া, এই হৃদয়ের আরতি, এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যখন কিছু নিয়ে নেন, তখন কিছু দিয়ে দেন। তুমি যে হারিয়েছো সেটা শুধু দুনিয়ার হিসাব। আল্লাহ তোমার হৃদয়ে এমন কিছু দিচ্ছেন যা মানুষ চোখে দেখে না, কিন্তু যেটা আখিরাতে পাহাড় সম নেকির হিসাব তৈরি করে। তুমি এখন যেভাবে সিজদায় দাঁড়াচ্ছ, একদিন তাকিয়েও দেখবে না সেই পুরনো কষ্টের দিকে, কারণ তখন তুমি বুঝবে এই কষ্টই তোমার চাবি ছিল জান্নাতের দরজায় ঢোকার আগে। একটা কান্না আছে যা কেউ শোনে না, একটা কষ্ট আছে যা তুমি কাউকে বলো না, একটা চাপ আছে যা শুধু রাতের নিঃশব্দে তুমি টের পাও। কিন্তু এসব তুমি যাকেই না দেখাও না কেন, আল্লাহ ঠিক জানেন। তিনি দেখেন তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নাও, তুমি কিভাবে মুখে হাসি রাখো, তুমি কিভাবে অন্যদের শক্তি হও যখন নিজেই দুর্বলতায় ভেঙে পড়ো। কেউ না দেখলেও আল্লাহ দেখেন সেই সিজদার কান্না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি হয়তো একটু কেঁদে ফেলো, হে আল্লাহ, আর পারছি না, হে আল্লাহ, তুমি জানো আমি কি চাই। তুমি হয়তো কাউকে বলো না, কিন্তু সে কান্না তোমার রব শুনছেন সবচেয়ে গভীর ভালোবাসায়। হাদিস থেকে শিখি একাকী কান্নার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তার মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে। বুখারী এবং মুসলিম। তুমি যখন চুপচাপ কাঁদো, কারো প্রশংসা পাওয়ার জন্য না, শুধু আল্লাহকে স্মরণ করে, তখন সে কান্না হয়ে যায় তোমার আখিরাতের ঢাল। এই কান্না হচ্ছে কষ্টের উপহার। তুমি ভাবো এটা দুর্বলতা, কিন্তু আল্লাহ জানেন এই কান্নাই তোমাকে ধীরে ধীরে পরিণত করছে এক আল্লাহ ভীরু বান্দায়। এই কান্না হচ্ছে সেই নদী যেটা তোমার পাপ ধুয়ে দিচ্ছে, যেটা তোমার অন্তর নরম করছে, যেটা তোমার তাকওয়া বাড়াচ্ছে। এমনও দিন আসবে ইনশাআল্লাহ যখন তুমি আল্লাহকে বলবে, এই কষ্টের জন্যই শুকরিয়া হে আল্লাহ, কারণ এই কষ্টই তোমার দোয়া বদলে দিয়েছে, এই কান্নাই তোমার তাকওয়ার স্তর বাড়িয়েছে, এই নিঃশব্দ যন্ত্রণাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়েছে। তুমি কষ্টে আছো, তুমি ভেতরে ভেঙে পড়ছো, তোমার মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। তবে আজ একটা কথা গভীর করে মনে রেখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরিশুদ্ধ করার জন্যই কষ্ট দেন, ভাঙার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য। কষ্ট মানেই আল্লাহ তোমার কাছে আসতে চাচ্ছেন। আল্লাহর প্ল্যান
সবসময় দয়া ও হিকমতে পূর্ণ। এমন কোনো কষ্ট নেই যেখানে আল্লাহর মেহেরবানির ছোঁয়া নেই। তুমি যেটাকে অভিশাপ ভাবছ, সেটাই হতে পারে তোমার তাকদীরের মোড় ঘুরিয়ে দেওয়া উপহার। কোরআনের ভাষায় দুঃখের মাঝেই রহমত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো ভাবো না আল্লাহ মুমিনদেরকে তোমাদের অবস্থায় ছেড়ে দেবেন যতক্ষণ না তিনি ভালো আর মন্দকে পৃথক করেন। সূরা আলে ইমরান 139। অর্থাৎ এই কষ্টই তোমাকে আল্লাহর প্রিয় বানিয়ে তুলছে। এই চাপই তোমার ভিতর থেকে গফলত দূর করছে। উদাহরণ, কিভাবে কষ্টে মানুষ বদলায়। এক সময় হয়তো তুমি নামাজে গফলতি করতে, কিন্তু কষ্ট পেয়ে সিজদায় ফিরে এসেছো। তুমি হয়তো আগে কাঁদতে জানতে না, কিন্তু আজ কান্না করছো আল্লাহর জন্য। তুমি আগে হয়তো ভয় পেতে, আজ তোমার তাওয়াক্কুল বেড়েছে। এই পরিবর্তন কিসের মাধ্যমে এলো? ঠিক সেই কষ্টের মাধ্যমে যেটা তুমি এড়িয়ে যেতে চেয়েছিলে। তোমাকে ভাঙার জন্য নয়, বরং নতুন করে গড়ার জন্য। যতটুকু কষ্ট পেয়েছো, ততটুকুই তুমি পরিণত হয়েছো। যত গভীর যন্ত্রণা পেয়েছো, তত গভীর হয়েছে তোমার দোয়া। যত একা হয়েছো, তত বেশি নির্ভরশীল হয়েছো একমাত্র আল্লাহর উপর। এই গড়ার প্রক্রিয়া সহজ হয় না, কিন্তু ফলাফল হয় ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। একসময় তুমি অনেককে ধরে রেখেছিলে, ভাবছিলে ওরাই তোমার ভরসা, ওরাই তোমার আশ্রয়। কিন্তু এক এক করে সবাই সরে গেল। কেউ সময় দিল না, কেউ বুঝলো না, আর কেউ বোঝার ভানও করল না। তুমি তখন একা, নিঃসঙ্গ। আর ঠিক তখনই শুরু হয় আল্লাহর কুদরত। যেখানে সৃষ্ট ব্যর্থ, সেখানে সৃষ্টিকর্তার দয়া সফল। মানুষের সাহায্য সীমাবদ্ধ, তাদের সহানুভূতি ক্লান্ত হয়ে যায়, তাদের সান্ত্বনা কখনো কখনো তোমার ঘা আরো বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ, তার দয়া অনন্ত, তার রহমত সীমাহীন, তার সাহায্য কখনো দেরি হয় না, ঠিক সময়েই আসে। আল্লাহ নিজেই বলেন, কে তোমাকে উত্তর দেয় যখন তুমি বিপদে পড়ো? কে বিপদ দূর করে দেন? সূরা নমল আয়াত 62। আল্লাহ জানেন তুমি আজ কতটা ভেঙে পড়েছ। তিনি দেখেন কেমন করে তুমি একা বসে কাঁদো। তিনি অনুভব করেন তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো। মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখন খুলে যায় আরো বড় ভাবে। উদাহরণ, হাজরা আলাইহিস সালামের জমজম কূপ। একটা মায়ের কাহিনী তুমি জানো, যিনি একা নিঃসন্তান শিশু নিয়ে মরুভূমিতে ছিলেন। কেউ ছিল না পাশে, শুধু কষ্ট আর দুশ্চিন্তা। তখন তিনি সাফা মারওয়া পাহাড়ের মাঝে ছুটছিলেন, বারবার পানির জন্য, বাচ্চার জন্য। মানুষ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন, আর আল্লাহর পক্ষ থেকেই এলো জমজম কূপ। এটাই আল্লাহর স্টাইল। যেখানে মানুষ থামে, সেখানে তিনি শুরু করেন। তুমি কারো মুখাপেক্ষী নও। মানুষ না থাকলেও তুমি একা নও। যেসব ভালোবাসা ভেঙে গেছে, সেগুলোর পরিবর্তে আল্লাহ আছেন। যেসব আশা ভেঙে গেছে, সেগুলোর পরিবর্তে নতুন দরজা খুলবে ইনশাআল্লাহ। শুধু তুমি ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো। আল্লাহ দেখছেন, আল্লাহ লিখে রাখছেন, আর আল্লাহ সময় মতো বদলে দিচ্ছেন। কখনো কি ভেবেছো কেন হঠাৎ সবাই বদলে যায়? কেন একে একে সবাই দূরে সরে যায়? কেন তুমি যাদেরকে আঁকড়ে ধরেছিলে তারা তোমাকে ছেড়ে দেয়? কারণ আল্লাহ তোমাকে তাদের থেকে বাঁচাতে চান আর নিজের বানিয়ে নিতে চান। তোমাকে আলাদা করা হচ্ছে কারণ তুমি নির্বাচিত। কেউ হুট করে বদলে গেল, সম্পর্কটা ভেঙে গেল, কাছের মানুষ দূরের হয়ে গেল, বন্ধুরা দূরে সরে গেল। তুমি হয়তো বললে, কেন আমার সাথেই বারবার এমন হয়? আসলে এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে একটা মহা রহস্য। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনিই তাকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে নিজের পথে আনেন। নবীদের জীবনে দেখো,
ইব্রাহিম আলাইসাল্লাম, তাকে পরিবার থেকে আলাদা করা হয়েছিল। ইউসুফ আলাইসাল্লাম, তাকে ভাইয়েরা ফেলে দিয়েছিল কূপে। মুসা আলাইসাল্লাম, তাকে আলাদা করা হয়েছিল রাজপ্রাসাদ থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। সবাইকে আল্লাহ একাকী করেছিলেন, কারণ তিনি তাদেরকে প্রস্তুত করছিলেন বড় দায়িত্বের জন্য। তোমার কষ্টের মাঝে একটা দাওয়াত আছে। তুমি যাদের হারিয়েছ, তারা ছিল কেবল একটা পর্যায়, একটা পরীক্ষা। তাদের চলে যাওয়া ছিল আল্লাহর দয়া, কারণ তারা হয়তো তোমার ঈমানের জন্য ক্ষতি করছিল। তুমি আজ একা, তুমি আজ অশ্রুসিক্ত, তুমি আজ মনে করছো সবাই ছেড়ে গেছে। তোমার এই একাকিত্ব আসলে আল্লাহর সাথে পুনর্মিলনের দাওয়াত। যখন একা থাকো তখন দোয়া আরো গভীর হয়। তুমি কখনো খেয়াল করেছো? মানুষ কমে গেলে, ব্যস্ততা কমে গেলে, সম্পর্ক ভেঙে গেলে, তখন তোমার সিজদা লম্বা হয়, তোমার চোখ ভিজে যায়, তুমি কান্নায় আল্লাহর কাছে ফিরে যাও। এটাই আল্লাহ চেয়েছেন। তুমি হারাওনি, বরং তুমি পেয়ে গেছো। তুমি কারো ভালোবাসা হারিয়েছো, কিন্তু সেই বদলে পেয়ে গেছো আল্লাহর কুদরত। তুমি যে মানুষটার জন্য কেঁদেছো, তার বদলে আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। তুমি যে কষ্টে একা হয়ে গেছো, সেই কষ্টেই আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন। তুমি হয়তো কাঁদছিলে এক রাতে, বলছিলে আর পারছি না। তুমি হয়তো মনে করেছিলে এই কষ্টেই তুমি ভেঙে পড়বে, এই দুঃখেই তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না। সূরা আল বাকারা 286। আসলে তুমি ভাঙছো না, বরং গড়া হচ্ছ। তুমি যাকে ভাঙা বলছো, আসলে তা একটা নির্মাণ প্রক্রিয়া। যেমন গড়ার আগে মাটি খুঁড়ার আগে, যেমন ইট বসানোর আগে ভাঙতে হয় আগের দেয়াল, যেমন আগুনে পোড়ালেই সোনা খাঁটি হয়, তেমনি এই কষ্ট দিয়ে আল্লাহ তোমার অহংকার ভেঙে দিচ্ছেন, তোমার অন্তর নরম করছেন, তোমার দুনিয়াবি মোহ মুছে দিচ্ছেন। তুমি বদলে যাচ্ছ, তুমি উন্নত হচ্ছ। তুমি নিজেই খেয়াল করো, আগে তুমি নামাজে এত মনোযোগ দিতে পারতে? আগে তুমি রাতে উঠে কাঁদতে? আগে তুমি এত দোয়া করতে? এই কষ্ট, এই একাকিত্ব, এই দুঃখ তোমার তাওবা রাস্তাকে খুলে দিয়েছে, তোমার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে। কষ্ট নয়, এটা আল্লাহর স্পর্শ। এই যে তুমি এতদিন কান্নায় ভেঙে পড়ছো, এই যে তুমি তাসবিহ হাতে নিচ্ছ, এই যে তুমি রাতের নীরবতা ভেঙে আল্লাহর কাছে কাঁদছো, এটাই আল্লাহর দয়া, এটাই আল্লাহর পরিকল্পনা। ইউসুফ আলাইহিসসালামের গল্প কি মনে আছে? যখন ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, সবাই ভাবলো এটা তার ধ্বংস। কিন্তু জানো কি, ঠিক এই ঘটনাই তাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যায়। কূপই ছিল তার সাফল্যের পথ। তোমার জীবনে হয়তো ঠিক এমন কূপ এসেছে, যা তোমাকে আল্লাহর সান্নিধ্যের পথে নিয়ে যাচ্ছে। এই কষ্টটাই তোমাকে এমন বানাবে যা তুমি নিজেও চিনতে পারবে না। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ সেই কষ্টের জন্য, কারণ সেটাই আমার ঈমান জাগিয়েছে। যে কষ্টটা এখনো ভুলতে পারোনি, যে কষ্টটা মনে পড়লেই চোখ ভিজে যায়, তুমি জানো না আল্লাহ সেই কষ্টের মধ্যেই রেখেছিলেন এক বিশাল রহমত। হয়তো এখন বোঝো না, হয়তো সেটা এখন দেখতে পাচ্ছ না, কিন্তু কাল একদিন তুমি ঠিক দেখবে আল্লাহর প্ল্যান সব সময় সেরা ছিল। তুমি কি জানো, কারোর চোখের পানি বৃথা যায় না, প্রতিটি অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু হারায় না। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। সূরা আনফাল 8:46। যখন তোমার সহ্য ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কষ্টের মুহূর্তগুলো, তিনি আমুল হুজুন, দুঃখের বছর পার করেছেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, তায়েফে গিয়েও পাথর খেয়েছেন। কিন্তু এরপর মেরাজ ঘটল, আল্লাহ নিজে তাকে ডেকে নিলেন। সবচেয়ে বড় সম্মান তারই জন্য অপেক্ষা করছিল। তোমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হতে পারে। এই কষ্টটাই তোমাকে সবচেয়ে বড় নিয়ামতের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মনে রেখো, কষ্ট পাপ নয়, বরং পবিত্র হওয়ার একটা রাস্তা। যখন কেউ কষ্ট পায়, আল্লাহ তার গুনাহ মাফ করেন। যখন তুমি কাঁদো, তুমি হালকা হয়ে যাও, আর এই হালকাত্ব তোমার আত্মাকে উঁচু করে তোলে। তুমি শুধু ধৈর্য ধরো এবং আল্লাহর প্ল্যানকে বিশ্বাস করো, কারণ আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। তুমি জানো না, কিন্তু তোমার রব জানেন। তোমার মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সেটাই নতুন শুরু। আজকের এই কষ্টটাই হতে পারে তোমার জান্নাতের টিকিট।
এই চোখের পানিটাই হতে পারে আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তা। তাই ভেঙে পড়ো না, বরং সিজদায় পড়ে যাও, কারণ ঠিক এই কষ্টেই আল্লাহর দয়া সবচেয়ে বেশি কাজ করছে। এই ভিডিওটি যদি তোমার অন্তর ছুঁয়ে যায়, তাহলে আর কাউকে একা দুশ্চিন্তায় ভেঙে পড়তে দিও না। শেয়ার করে দাও একজন প্রিয় মানুষকে, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সিরাত আর তাকওয়া, যেখানে তোমার হৃদয়ের অন্ধকারে আলো জ্বালানো হয় আল্লাহর কথা দিয়ে।